একটা প্রশ্ন আমরা প্রায়ই শুনে আসছি, পৃথিবীতে মুরগি আগে এসেছিল নাকি ডিম আগে এসেছিল। যদি আপনি উত্তর দেন মুরগি প্রথম এসেছিল, তো পরের প্রশ্ন আসে প্রথম মুরগিটা কোন ডিম থেকে বের হয়েছিল। আর যদি আপনি উত্তর দেন ডিম প্রথম এসেছিল, তো পরের প্রশ্ন আসে প্রথম ডিম কোন মুরগি দিয়েছিল। এ যেন এক গোলক দাদা। তবে আজ আমি বিবর্তনবাদের দৃষ্টিতে এই দাদার সমাধান খোঁজার চেষ্টা করব, এবং চেষ্টা করব খুব সহজেই বিষয়টা বলার, যাতে সবাই রহস্যটা বুঝতে পারেন। বিবর্তন হলো একটি জটিল প্রক্রিয়া। প্রথমেই পরিষ্কার করে নেওয়া যাক বিবর্তন বা এভলিউশন বলতে কি বোঝায়। সহজ এবং সোজা বাংলায় বিবর্তন হলো প্রজন্ম থেকে প্রজন্মে কোনো জীবের জেনেটিক পরিবর্তন হওয়া। এই পরিবর্তন বড় মাপেরও হতে পারে, আবার ছোট মাপেরও হতে পারে। আজ থেকে 150 মিলিয়ন বছর আগে পৃথিবী শাসন করছিল ডাইনোসরেরা। এটা সেই সময় ছিল বিবর্তনের ধারায় কিছু ডাইনোসর বড় আর কিছু ডাইনোসর ছোট হতে থাকে, আর পাখিদের এভলিউশন শুরু হতে থাকে। পৃথিবীতে প্রথম পাখি এই সময়ের দিকেই সামনে আসে। দেখুন, এভলিউশন একদিকেই হবে এমনটা না, এভলিউশন বিভিন্ন দিকেই হতে পারে, তার দরকার এবং চাহিদা মতো। তো সেই সময় কিছু ডাইনোসর বড় হয়ে টিরেক্সের মতো ভয়ঙ্কর রূপে ইভলভ হয়, আবার কিছু ডাইনোসর ছোট হয়ে পাখিতে ইভলভ হয়। আর এজন্যই তো বলা হয় বর্তমানে মুরগি আর টিরেক্স ডাইনোসরের এক কমন অ্যানসেস্টর ছিল। টিরেক্স ডাইনোসরের বর্তমান লিভিং রিলেটিভ হলো আজকের দিনের মুরগি আর উট পাখি। তাই আপনি যদি উট পাখিকে খুব ভালো করে খেয়াল করেন, তাহলে ডাইনোসরের একটা লক্ষণ আপনি খেয়াল করতে পারবেন। সব ডাইনোসরই মুরগি আর উট পাখির মতো ডিম দিত। এমনকি পাখি ইভলভ হওয়ার আগে থেকেই ডাইনোসরেরা ডিম দিত। পশুর এই ডিম দেওয়ার নিয়ম প্রথম থেকেই ছিল। আজ থেকে 375 মিলিয়ন বছর পূর্বে টিকটলিক রোজি নামের প্রাণী যখন সমুদ্র ছেড়ে মাটিতে থাকতে আসে, তখন এও ডিম দিত। কিন্তু তার দেওয়া ডিম দেখতে আজকের দিনের মুরগির ডিমের মতো ছিল না। আজকের দিনে মাছ যেমন ডিম পারে, তাতে যেমন খোলস থাকে না, ঠিক তেমন ধরনের ডিম। আর যদি আমরা মুরগির ডিমের কথা বলি, মানে যাতে বাইরে শক্ত খোলস থাকে, এর এভলিউশন প্রায় 300 মিলিয়ন বছর পূর্বেই হয়েছিল। ডিমের সাথে যদি আমরা মুরগির তুলনা করি, তো মুরগির এভলিউশন প্রায় 3500 বছর পূর্বেই হয়েছিল, মানে প্রায় 1500 BC এর দিকে। সাউথ ইস্ট এশিয়াতে যখন মানুষেরা চাষাবাদ শুরু করে, তারা প্রচুর চাল, গম, সবজি ইত্যাদি উৎপাদন করতে থাকে, যেটা দেখে পাশের জঙ্গলে বসবাসকারী এক জানোয়ার আকর্ষিত হয়। এই জানোয়ার ছিল ওয়াইল্ড রেড জঙ্গল ফাউল, যা বর্তমান মুরগির মতনই দেখতে। মানুষের চাষের জমির পাশেই এরা থাকা শুরু করে খাবারের জন্য, আর এই সময় মানুষ এদের ডোমেস্টিকেট করা শুরু করে, আর এরা 1000 বছর পর এভলিউশন হয়ে আজকের মুরগিতে রূপ নেয়। সাউথ ইস্ট এশিয়ার জঙ্গলে এই জঙ্গল ফাউলকে আজও পাওয়া যায়। তো এটা তো পরিষ্কার হলো যে ডিম 300 মিলিয়ন বছর পুরনো আর মুরগি 3500 বছর পুরনো, মানে ডিম বহু আগেই দুনিয়ায় এসেছিল মুরগি থেকে। তবে আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে 300 মিলিয়ন বছর পূর্বের ডিম কোনো মুরগি দেয়নি। এবার প্রশ্ন হলো, মুরগি আগে এসেছিল না ডিম আগে এসেছিল? দেখুন, মুরগি ইভলভ করেছে জঙ্গল ফাউল থেকে, আবার জঙ্গল ফাউল ইভলভ করেছে অন্য কোনো জন্তু থেকে। ধরলাম ওই জন্তুর নাম প্রোটো চিকেন, মানে মুরগির আগের জন্তু। তো এমনটা হবে যে দুটো প্রোটো চিকেন মেট করে এবং রিপ্রোডাকশনে জেনেটিক মিউটেশনের কারণে এমন ডিম হবে যেটা থেকে প্রথম জঙ্গল ফাউল জন্মাবে। আর এভাবেই রিপ্রোডাকশনের ধারায় পৃথিবীতে প্রথম মুরগির জন্ম হয়েছে। দুটো প্রোটো চিকেনের মেলার ফলে প্রথম ব্রুড চিকেন এর ডিএনএ তৈরি হয়। এই এভলিউশনের প্রসেস রিপ্রোডাকশনের ফলে ধীরে ধীরে দেখা যায়। তো এই প্রশ্নের উত্তর হলো, প্রথমে ডিম আসে, আর এই ডিম কোনো মুরগি দেয়নি, বরং প্রায় মুরগির মতোই মুরগির কোনো অ্যানসেস্টর প্রজাতি দিয়েছে। তবে কখন কোন প্রজাতিকে মুরগি বলা যাবে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে। আসলে পরিবর্তন আসে ধীরে ধীরে, প্রজন্ম থেকে প্রজন্মে। এমন না যে অমুক দিন জঙ্গল ফাউল একটি ডিম দেয় আর সেটা থেকে একটি মুরগির জন্ম নেয়। এভলিউশন এইভাবে হয় না। আজকের দিনে মুরগি বছরে 200 থেকে 300টা ডিম দেয়, কিন্তু মুরগির অ্যানসেস্টর জঙ্গল ফাউল বছরে 10 থেকে 15টা ডিম দেয়। এটা কিভাবে সম্ভব? এভলিউশনে মুরগি কেন এভাবে ইভলভ হয়েছে যে বছরে এত ডিম দিতে পারে? এর কারণ ন্যাচারাল সিলেকশন না, এভলিউশন এখানে হয়েছে আর্টিফিশিয়াল সিলেকশনের কারণে, মানুষের কারণে। মানুষেরা সিলেকশন ব্রিডিং করেছে। 1000 বছর পূর্বে মানুষ দেখে এই মুরগিটা বেশি ডিম দেয়, সেই মুরগিটাকে ব্রিড করা হয় যেন তার থেকে বেশি ডিম দেওয়া বাচ্চা তৈরি হয়। সেই বেশি ডিম দেওয়া বাচ্চাগুলো থেকে আবার নতুন বাচ্চার জন্ম হয়। এইভাবে বারবার জিনিসটা রিপিট করা হয়।
আজ এমন একটা অবস্থা হয়েছে মুরগি 200 থেকে 300 ডিম দেয় বছরে। ঠিক একই কাজ মানুষ অনেক গৃহপালিত পশুর সাথেও করে। শুধু পশু পাখি কেন, উদ্ভিদের সাথেও আর্টিফিশিয়াল সিলেকশনের মাধ্যমে ব্রিডিং করেছে মানুষেরা। ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি এই সকল সবজি আসলে বন্য সরিষা জাতীয় উদ্ভিদ থেকে রূপান্তরিত হয়েছে আর্টিফিশিয়াল সিলেকশনের মাধ্যমে হাজার বছরে, প্রজন্ম থেকে প্রজন্ম পরে। আজ থেকে 7000 বছর পূর্বে কলা গাছ থেকে যদি আপনি কলা খেতে যান তো প্রথমেই লক্ষ্য করবেন সেই কলাটা আকারে ছোট আর বিচিতে ভরা। এত পরিমাণ বেশি বিচি থাকতো যে কলা খাওয়া বেশ কষ্টকর হয়ে যেত। মানুষেরা তখন আর্টিফিশিয়াল ব্রিডিং করা শুরু করে। তখন এমন কলা সিলেকশন করা হয় যার ভিতর বিচি একটু কম। বারবার এই প্রক্রিয়া চালাবার পর হাজার বছর পরে আজকের কলায় রূপ নেয়, যে কলায় বিচি নেই বললেই চলে আর আকারেও কিছুটা বড়। আর এগুলো নর্মাল ব্যাপার। ধরুন আপনি বাজারে গিয়ে একটি আম কিনলেন, আমটি বড়, মিষ্টি রসে ভরা, আঁশ কম। আপনার আম গাছ লাগাতে মন চাইলে আপনি সেই আমের বিচিটাই সিলেক্ট করবেন। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে।